বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ পালনের দাবিতে ঈদ পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরীর বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার আজ 9 মে 2026 রোজ শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই মহতী আয়োজন কবুল এবং কামিয়াব করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রোজা ও ঈদ পালনের বিষয়ে আমাদের দেশে বেশ কয়েক বছর যাবৎ এক ধরনের বিশৃঙ্খলা ও বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে। সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করলে আমরা এক্ষেত্রে 4 শ্রেণীর মানুষের উপস্থিতি দেখতে পাই। এক শ্রেণীর লোক বলেন সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা এবং ঈদ পালন করতে হবে। আরেক শ্রেণীর লোকেরা বলেন যে বিশ্বের যেখানেই চাঁদ দেখা যাক সেটার সাথে মিল রেখে সারা বিশ্বের লোক একই সাথে সিয়াম ও ঈদ পালন করবে। আরেক শ্রেণীর লোক বলেন জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে তৈরি লুনার ক্যালেন্ডার যা সৌদি আরবের উম্মুল কোরা থেকে বানানো হয়েছে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করতে হবে। তারা বলেন বিজ্ঞানের এই যুগে স্বচক্ষে চাঁদ দেখার তেমন কোনো প্রয়োজন নাই, জ্ঞানের চোখে চাঁদ দেখাই যথেষ্ট। আরেক শ্রেণী আমরা যারা সুন্নাহর অনুসরণ করে নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখে রোজা এবং ঈদ পালন করে থাকি। এই 4 শ্রেণীর লোক এই চাঁদের বিষয়টা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। প্রিয় উপস্থিতি, এ ধরনের নানামুখী মতের কারণে সাধারণ মুসলমানের মাঝে রোজা ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সন্দেহ, সংশয় এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে। সাধারণ মানুষের অন্তর থেকে এই বিভ্রান্তি দূর করে সিয়াম ও ঈদ পালনের ক্ষেত্রে ইসলামের সঠিক ও বিশুদ্ধ বিধান পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত সুন্নাহ বাংলাদেশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই জাতীয় সম্মেলন। প্রিয় সুধী, আজকের সেমিনারে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম রোজা ও ঈদ পালনের বিষয়ে তাত্ত্বিক ও দালিলিক আলোচনা পেশ করবেন, যা আমাদের জ্ঞান পিপাসী নিবারণ করবে, দেশ, জাতি এমনকি বিশ্বের সকলের ইনশাআল্লাহ তাদের এই বিষয়ে সঠিক ধারণায় তারা পৌঁছতে পারবে। আজকে আনন্দের বিষয় হলো আজকের এই জাতীয় সেমিনারে বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ পালনের এই ভ্রান্তি দাবির তাত্ত্বিক পর্যালোচনা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি অত্যন্ত শ্রম ও নিষ্ঠার সাথে বক্ষমান প্রবন্ধটি তৈরি করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের সকল আলোচকদের আলোচনা এবং বিশেষ করে খতিব সাহেবের দলিল সমৃদ্ধ পর্যালোচনার মাধ্যমে ইনশাআল্লাহ একই দিনে রোজা ও ঈদ পালনের
ভ্রান্ত দাবির স্বরূপ উন্মোচিত হবে এবং জনমনে বিরাজমান সকল সংশয় ও বিভ্রান্তি দূর হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত সুধী, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন। আশা করি আপনারা সেমিনারের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের এই ইখলাসপূর্ণ মেহনত কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।